কিন্তু যাবার আগে আমাদের হরি ভজনটা কর্তব্য। যাবার আগে ভক্ত সঙ্গ করো। এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই সাধুর পরশ করিতে করিতে একদিন লবমাত্র কোনো নিষ্কিঞ্চন সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে। সেই দিনকে কৃষ্ণ তত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। এই কৃষ্ণ নাম যদি লও বহুবার, তথাপি না আসে প্রেম নাবাই অশ্রুধার। জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামও বীজে না হয় অঙ্কুর। যেদিন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো, যেদিন দুফোঁটা নয়ন জল বলিশন করে প্রভুর চরণে দিতে পারবো, সেই দিনটাই মনে করবো আমার অপরাধ থেকে আমি মুক্তি পেলাম। মা কাঁদি দুঃখ পেয়ে, কাঁদি যন্ত্রণা পেয়ে, কাঁদি কষ্ট পেয়ে, কান্না করি স্বজন বন্ধু হারিয়ে। কিন্তু প্রভু আমার তো কৃষ্ণ বলে কাঁদা হলো না। আমি তো কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না। সেই দিন আমার কবে হবে? যেদিন কৃষ্ণ বলিতে নয়ন জল বরিশন হবে, যেদিন বদনে আমি গোবিন্দ বলবো হা কৃষ্ণ হা কৃষ্ণ, আর নয়নে জলে বুক ভাসব। মহাজনগণ বললে শোনো, কৃষ্ণ বলে কাঁদবার বাসনা জাগলে কান্নাটা হবে না। তাহলে কি করে হবে? বলছে মধুর হরিবাসরে বদনে কৃষ্ণ বলছে যে জন, আর নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদছেন। বলছে কৃষ্ণ বলে কাঁদবার বাসনাটা জাগলে হবে না। কেন? কৃষ্ণ বলে কাঁদবার বাসনা জাগলে ওই কাদাটা হচ্ছে ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ আছে যেমন, এমন ছোঁয়াচে রোগ। তার যদি কোনো কিছু ব্যবহার করি তাহলে সে রোগটা আমার চলে আসে। দৃষ্টান্ত দিলেন মহাজন। আবার সিদ্ধান্তে বললেন, দুঃখ পেয়ে কেঁদেছ, কষ্ট পেয়ে কেঁদেছ, যন্ত্রণা পেয়ে কেঁদেছ, স্বজন হারিয়ে কেঁদেছ, কিন্তু কৃষ্ণ বলে কাঁদবার যেমন বাসনা জেগেছে, এই মধুর হরিবাসরে ভক্ত সঙ্গ করো। মধুর হরিবাসরে একবার লক্ষ্য করে দেখো তোমার এই নয়ন দিয়ে কে কৃষ্ণ বলছে। কৃষ্ণ নাম সমান করে দুটি নয়নে জলে বুক ভাসাইয়ে কাঁদছে। তাকে গিয়ে একটুখানি জড়িয়ে ধরো, কিংবা তাকে একটু স্পর্শ করে দাও, দেখবে ওই তার সংস্পর্শে আমিও কৃষ্ণ বলে কাঁদছি, আমিও হরি বলে কাঁদছি। শ্রীধাম নবদ্বীপে সমাজবাড়িতে চরণদাস বাবা যে শিষ্য ছিলেন, তারও নাম নিতাই। একদম কাছের শিষ্য, কোনোদিন চাওয়া পাওয়া বাসনা ছিল না। দাদামশাই বলছেন একদিন, নিতাই তুমি তো ভজনই করে যাচ্ছ, কিন্তু তুমি আমার কাছে কিছু বর নেবে না, কিছু চাইবে না। বলছে গুরুদেব, আমি আপনার কাছে একটি আমার এই মনের বাসনা এইটুকুই চাই, সেটা আপনি দেবেন। বল কি চাস? এই সমাজবাড়ির মালিক হতে চাস? এই নবদ্বীপের মালিক হতে চাস? ধনী হতে চাস? কোন পাণ্ডিত্য হতে চাস? বল কি চাস? বলছে গুরুদেব, আমি শুধু আপনার কাছে একটু চাই। গুরুদেব
শুধু এইটুকুই আমায় কৃপা করুন। হে গুরুদেব, যখন হানি তাই বলে দুটি নয়নে জলে মুখ ভাসাই, প্রভু তুমি কাঁদো, প্রভু তুমি কাঁদো, এই বরে আমাকে দিতেই যদি হয় এই বরে আমাকে দাও। বদনে নিতাই বলে যেন আমি নয়নে জলে বুক ভাসাইয়ে কাঁদিতে পারি। বদনে হানিতাই নিতাই বলিব, আর নয়নে জলে বুক ভাসাইয়ে কাঁদিব। গুরুদেব তুমি আমাকে এই কৃপা করো। ও দেখো মা, চতুর ভক্ত চিনারা কিছু চাই না, ভগবানের কাছে বিষয় আশয় চাই না, শুধু প্রভুর কাছে একটু চাই কি জানো, প্রভু তোমার সুখে আমার সুখ, আমার এই জগতে যা কিছু আছে সবকিছু তোমার, এটা তো আমার নয়। আমার আমার করে আমি ভাবলাম বসে, কিন্তু সে তো আমার নয়। আমি এইটুকু প্রভু তোমার কাছে চাই, তুমি শুধু আমার আপন হও, তুমি শুধু আমার আপন হয়ে থাকো। এইটুকু শুধু বাসনা। ভক্ত কখনো বিষয় আশয় চাই না, ভক্ত চায় হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, যদি পারো তুমি আমাকে দুঃখ বর দাও, দুঃখ বর দাও, দুঃখ দাও। কেন না দুঃখে থাকলে আমি সুখে থাকবো। আমার সংসারে সুখ দরকার নয় প্রভু, দুঃখে থাকলে তোমাকে স্মরণে রাখতে পারবো, তুমি আমার কাছ থেকে যাবে না। আর দুঃখ দেবে দাও, দুঃখ দিও, কিন্তু একটু সইবার শক্তি দিও। আর দুঃখ দাও, দুঃখ থাকলে আমি তোমার চরণ স্মরণ রাখতে পারবো, দুঃখ থাকলে আমি তোমায় মনে রাখতে পারবো। আমার সুখ দরকার নাই। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যখন আমি সুখ চাইব, সেখানে কামে পরিণত হবে, ভজনও হবে না। প্রভু তোমার সুখের সুখে যেদিন আমি হতে পারবো, সেদিনকে আমার বাঞ্ছা পূর্ণ হবে। আমি গোবিন্দ চরণে একটু দুফোঁটা নয়নে জল দিতে পেরেছি। যদি কোনো অনুরাগী ভক্ত তাকে ডাকার মতো ডাকিতে পারে, মন তুলসী নয়নে গঙ্গার জলে, যে জলে তারে ডাকিতে পারে, মনে তুলসী এইভাবে যদি বলতে পারে, নয়ন গঙ্গার জলে, যে জন তারে ডাকিতে পারে, মন তুলসী নয়ন গঙ্গার জলে, যে জনে তারে দিতে পারে, মনে তুলসী নয়ন গঙ্গার জল, যে জন তারে দিতে পারে, কাষ্ঠচন্দ্র শিলার পরে, কাষ্ঠচন্দ্র
শিলার পরে ঘষতে হয় না বারে বারে। ওগো কাষ্ট চন্দ শিলার পরে শিলার পরে ঘষতে হয় না বারে বারে। মন তুলসী নয়ন গঙ্গার জলে, যে জলে তারে পুজিতে পারে। ওগো মন তুলসী নয়ন গঙ্গার জলে, যে জন তারে পুজিতে পারে। মন তুলসী নয়ন গঙ্গার জলে। আমার নয়নের জল তোমায় দিলাম, আমার নয়নের জল তোমায় দিলাম। একেবারে কৃপা করে তুমি গ্রহণ করো এই নয়নের জল তোমায় দিলাম। প্রভু গো কৃপা করে তাই গৌর হরি একবার গ্রহণ করো আমার নয়নের জল তোমায় দিলাম। আমার দেবার মতো আর কিছু নয়, একবারে কৃপা করে গ্রহণ করো। প্রভু গো আমার দেবা সবাই বলো মা। আর বলা হবে কিনা জানি না। আর কিছু নাই, কৃপা করে গ্রহণ করো। তুমি যা দিয়েছ তোমায় তাই দিলাম। প্রভু গো যা দিয়েছ তাই তো দিলাম। আমার দেবার মতো প্রভু আর কিছু নয়, তুমি যা দিয়েছ তোমায় তাই দিলাম। তোমার দেবার মতো তাই গৌর হরি বল। ও আমার আর কিছু না। প্রভু গো যা দিয়েছ তাই দিলাম। প্রভু গই আমার নয়নে জল দিয়ে তোমায় জানাইয়ে রাখি, আর জানাতে পারবো কিনা জানি না। তুমি যে কুলে আমায় জন্মে দাও না কেন, কর্ম করছি খারাপে যদি আমার ফল হয় কীটকুলে। প্রভু গই আমায় কীটকুলে যদি জন্ম দাও, তবে তোমায় জানাইয়ে রাখি প্রভু গই আমাকে বৃষ্টার কীটি করো না, ওই নর্দমার কীটি করো না।
প্রভু গো আমাকে একবার ফুলের কীটে হয়ে জন্ম দিও। সব ফুলে নয়, যে ফুল তোমার সেবাই লাগবে, যে ফুলটা ভক্ত অনুরাগী কোণে চয়নে কোণে তোমার শ্রী চরণে দেবে, চরণে দেবে, সেই ফুলে একবারে আমায় কীটে হয়ে জন্ম দিও। প্রভু গো আমি মানব হয়ে তোমার শ্রীচরণে সে পেলাম না, এই মানব হয়ে আমার বৃথাই জন্মে চলে গেল, মানবে জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই জন্মে পেয়ে আমি হেলাই হারালাম। আবার যে কুলে তুমি জন্মে দাও না কেন, কীট কুলে জন্মে দিলে আমায় ফুলের কীট হয়ে জন্মে দিও। ওই ফুলের কীট হয়ে জন্ম পেয়ে যেদিন কোনো ভক্ত অনুরাগী ওই ফুলটা তোমার চরণে সেবা দেবে, সেদিনই তোমার চরণে পেয়ে আমার কীটি জন ধন্য হবে। কীটি জন আমার ধন্য হবে। সেদিন কীটি জন আমার ধন্য হবে, সেদিন কীটি জন ধন্য হবে। তোমার রাঙা চরণে আমি আশ্রয় পাব, সেদিন কীটি জনমি আমার ধন্য হবে। তোমার রাঙা চরণে আমি আশ্রয় পাব, কীটি জনমে ধন্য তোমার হবে। চরণে তলে আমায় আশ্রয় পাব, কীটি জনমে ধন্য হবে। চরণে তলে আমি আশ্রয় আমার পাব, কীটি জনমে ধন্য হবে। চরণ তলে আমি আশ্রয় পাব, কীটি জনমে ধন্য হবে। কীটি জনমে ধন্য হবে। তাই সখী অনুগত হয়ে বলে রাখো। তাই সখী অনুগত হয়ে শয্যা সাজালেন, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের বিছানা, ফুলের চাদুয়া, ফুলের মশারি। গত রজনীতে রাসরসে নৃত্য করে রাধা গোবিন্দকে যুগলে শয়নে দিয়েছেন সখীরা। এবার যেখানে শয়ন দিয়েছেন, এবার শয়ন শয্যাতে ওই কুঞ্জে একটা গবাক্ষ রেখেছিলেন। গবাক্ষ মানে জানালা। এই জানলা রেখে কি করলেন, সেখান থেকে সখী অনুগত রাধা গোবিন্দের যুগল বিলাস, শয়ন বিলাস দর্শন করছেন। আর দর্শন করতে করতে সখীরা বলছে, দেখ, চেয়ে দেখ, এখনই অরুণ উদয় হবে, এক্ষুনি অরুণ উদয় হবে। এই ললিতা, এক কাজ কর, রাধারানীকে জাগাতে হবে। অরুণ যদি উদয় হয়ে যায় তাহলে বাদিনীগণ কত কথা বলবে। তাই সখীরা সকলে দর্শন করে বৃষভানু রাজা, বৃষভানু নন্দিনীকে বলছে, আজ জাগো বৃষভানু নন্দিনী। বড় গান গাই, বাহ, খুব সুন্দর, বাবাকে পেয়েছি, জয় রাধে। তা শোনো মা, শরীর শেখর 44 মাত্রা, হ্যাঁ, তা আমরা সবাই মিলে একটু আস্বাদন করি। সখী সবে এক সখীগণের ইয়া অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার। আরে যা গো ও ও ও বিশোভা
মোহন যুবরা রাজরে জগমোহন যুগ রাজে আজ জাগো রাধা সুখের নিশি অমল করে ঘুমায়ও না জাগো স্বামী সুন্দর ও জাগো রাধা দীন ও বিনোদিনী হে আজ তোমাদের সুখের নিশি সুখের নিশি অমন করে আর ঘুমায় না জাগো রাধা আজ জাগো দীন ও বিনোদিনী হে আজ তোমাদের সুখের নিশি সুখের নিশি আর ঘুমায় না ও জাগো জাগো রাধা দীন আজ জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুব
জাগো বিশ্ব ভানু নন্দিনী জাগো মোহন যুব রতি লালসে নিশি অবশেষে ঘুমাওলো ব্রজরাজ রে রতি লালসে ভুজবালি সে ঘুমাওলো ব্রজরাজে জাগো জাগো বিশ্ব ভানু নন্দিনী 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 তোমাদের সুখের নিশি পোহাইল জাগো জাগো বিশ্ব ভানু নন্দিনী তোমাদের সুখের নিশি তাই গৌর হরি দেখো পোহাইল জাগো জাগো রাধা বিশ্ব ভানু নন্দিনী বলি জাগো জাগো দুজনেই জাগো 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 দুজনেই জাগো বলি আর ঘুমায়ে থেকো না গো জাগো জাগো দুজনেই জাগো আর ঘুমায়ে থেকো না গো তোমাদের সুখের নিশি পোহাইল আর ঘুমায়ে থেকো না গো তোমাদের সুখের নিশি পোহাইল আর ঘুমায়ে থেকো না গো তোমাদের সুখের নিশি পোহাইল আর ঘুমায়ে থেকো না গো সুখের নিশি পোহাইল আর ঘুমায়ে থেকো না গো সুখের নিশি পোহাইল জাগো জাগো রাধা বিনোদিনী আজ রতি লালসে খুঁজবালি ঘুমাবলো ব্রজরাজ রে রতি লালসে খুঁজবালি সে ঘুমাওলো ব্রজরাজে সবাই সখী অনুগত হয়ে ব্রজের ভজনটি হচ্ছে সখী অনুগত সবাই সখী অনুগত হয়ে ললিতা বিশাখা অষ্টসখী সকলে সেই বিশ্বভানু রাজনন্দিনী আমাদের মোহন যুবরাজ গত রজনীতে শয়ন বিলাস দিয়েছিলেন তা সেই গত রজনীতে শয়ন বিলাস দিয়েছেন পূর্ব গগনে অরুণ উদয় হবে ঠিক সেই উদয় হওয়ার ঠিক আগে মুহূর্ত রাধা গোবিন্দকে বলছে রাধারানীকে জাগাচ্ছেন কেন আগে তো গোবিন্দকে জাগাতে পারতেন এখানে দেখো মা তথ্য আর তথ্য সখীরা কেন আজকে রায়ধনীকে আগে জাগালেন কেন রাধারানী হচ্ছে আশ্রয় বলছে আশ্রয় পাত্রটা যদি আমি পরিষ্কার না রাখতে পারি আশ্রয় পাত্রটা পরিষ্কার করব তবে তো বিষয়কে রাখবো কৃষ্ণধন বৃন্দাবনে ধেনুবৎসগুলো সকলে বৃন্দাবনে পশু হয়ে তারা জন্ম পেয়েছে বটে মা তারা যখন তৃণ আহার করে কচি কচি ঘাস খাচ্ছে বটে বৃন্দাবনে কিন্তু তারা কান দুটোকে খাড়া রেখে দেয় সজাগ থাকে কেন জানো কখন কোন সময় আমাদের প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি বাজাবে কেন কৃষ্ণ নামের ধ্বনি তো তরল বস্তু
কৃষ্ণ তো তরল। যখনই কৃষ্ণ নামের ধ্বনি শুনেছে, মুরলীর ধ্বনি, ধেনুবৎসটা দেখছে, আমাকে ডাকছে প্রাণ গোবিন্দ। কেন? আমি কচি কচি ঘাস খেতে খেতে যাচ্ছি, সামনে তো বিপদ হবে। দেখো মা, জীব শিক্ষা, তারা জাতিতে পশু হয়ে বৃন্দাবনে, ব্রজ বৃন্দাবনে ভজন করছেন। কেমন? তারা ঘাস না খেলে দুগ্ধ দেবে না, আর দুগ্ধ যদি না হয় তাহলে ছানা হবে না, মাখন হবে না, দধি দুগ্ধ হবে না, ঘৃত হবে না, আর না হলে গোবিন্দ সেবাও হবে না। তাহলে ধেনুবৎসরা তৃণ আহার করছে, তৃণ সেবা করছেন, আর কান দুটো সজাগ রেখে দেয়। কেন? তারা তো গোবিন্দকে স্মরণ করেই আগে গিয়েছেন। গোবিন্দকে আগেই তাকে স্মরণ করে বলছে, হে প্রাণ গোবিন্দ, এই ব্রজমণ্ডলীতে তোমার কৃপা বলে তোমাকে স্মরণ করে আমরা তৃণ আহার করছি। যখনই বিপদে সম্মুখে পড়ব, তখন প্রভু একটু মুরলীর ধ্বনিটা বাজিয়ে, আর যেই মুরলীর ধ্বনি শ্রবণ করার মাত্রই তারা কান দুটা নিচে রেখে দেয় না, কান দুটো ওপরে রেখে দেয়, খাড়া করে ফেলে শোনা মাত্রই, আর তৃণ আহার বন্ধ করে দেয়। শোনা মাত্রই কান দুটো খাড়া করে দিয়ে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। কেননা তারা জাতিতে পশু হয়ে দেখছে, এই যে ধ্বনি শ্রবণ করেছি, কৃষ্ণ ধন অতীব তরল, যদি কান দুটো নিচে নামায় তাহলে তো গড়িয়ে পড়ে গেলে অপরাধ হয়ে যাব, আর ভাগ্যে হবে কিনা জানি না। তারা হাম্বা হাম্বা করে আবার গোবিন্দ চরণে এসে সেবা করে। তাই রাধারানী যেমন আশ্রয় তত্ত্ব, জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজ, তুমি নিজে আবার যুবরাজকে জাগো। আমার সখীদের রাধারানীকে সুখ দেয়, রাধারানীর কাছে থাকেন, কিন্তু রাধারানী গোবিন্দের শোকের সখী। আজকে রায়ধনীকে জাগাচ্ছেন, পারলে তো গোবিন্দকে আগে জাগাতে পারতেন। বলছে না, অধিকার সখীদের নয়। কিন্তু গোবিন্দকে জাগাবেন, রাধারানী আবার সখীদের অনুগত ছাড়া আবার জাগাতে পারবে না। গোবিন্দের পাশে থাকবেন, লীলা স্মরণ করবেন, সখী অনুগত, সখীদের আজ্ঞা না হলে কখনো পারবে না। তো যাবো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজ, তুমি নিজে আমাদের যুবরাজকে জাগাও, আমাদের বিপদ ভঞ্জন মধুসূদনকে জাগাও। চেয়ে দেখো, পূর্ব গগনে অরুণ উদয় হলো। অরুণকে বলছে, অরুণ, তোর প্রাণে কি দয়া নাই? অকরণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে, কিবায় করুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে, চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে, চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাদে সাদে গো। বলি তোর প্রাণে কি দয়া নাই রে? তোর প্রাণে কি দয়া নাই রে? অরুণ, তোর প্রাণে কি দয়া নাই রে? তোর প্রাণে কি দয়া নাই রে? বলি অসময়ে উদয় হলি কেন? তোর প্রাণে কি দয়া নাই রে? তুই অসময়ে
বালক সভা গেল না রে, তোর বালক সভা গেল না রে, তোর বালক সভা। সখীরা বলছেন, কেন বলছেন মা অরুণকে? অরুণ উদয় হয়ে গেছে, লীলা দর্শন আর স্মরণ হচ্ছে না। রজনী, গত রজনীতে নিশি প্রভাত হয়ে যাচ্ছে, রাধা গোবিন্দের লীলা সহায়ী কারণে সখীরা দর্শন করছে। মহাজনগণ বলছেন, শোনো, অরুণ তো অরুণের সময় উঠবে। আজকে সখীদের মনে বড় আনন্দ হয়েছে, কেন জানো? এখন নিরানন্দ হয়ে গেল। কেন হলো? বলছে দেখো, মহাজনগণ বলছে, সখী অরুণকে তোমরা বলছো অরুণ তো অরুণের সময় উঠেছে। তা আমি বলি শোনো, মহাজনগণ সখীদের বলছে, বলি সুখের নিশি পোহাইয়ে যাই গো, সুখের নিশি পোহায়ে যাই গো, আজ দুঃখের নিশি পোহাই না গো, বলি সুখের নিশি পোহাইয়ে যাই গো, দুঃখের নিশি পোহায় না গো, সুখের নিশি পোহায়ে যাই গো, দুঃখের নিশি পোহাই না গো, আর সুখের নিশি পোহায়ে যাই গো, সুখের নিশি পোহায় না গো, সুখের নিশি পোহায়ে যাই গো, সুখের নিশি পোহায় না গো, সুখের নিশি পোহায়ে যাই আজ গো, চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সদন সাজে, চমকি চুম্বি চুঞ্চুরি পদ মিলিক সদন রাধে মা। সাজে। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েদের জানায়, মহাজনগণ বলছেন, বক্তার সঙ্গে শ্রোতার মিলন। এই শ্রবণের আসনে বসে বাইরের দিকে তাকাতে নেই, লক্ষ্যটা যেন ঠিক থাকে। বলছে লক্ষ্য যদি অনলক্ষ্য হয়ে যায়, লক্ষ্য যদি ভ্রষ্টা হয়ে যায়, কৃষ্ণ ধন রাখা যাবে না, পালিয়ে যাবে। বলছে দেখো, কৃষ্ণ আদরের ধন চিন্তামণি, আমার লক্ষ্য যদি অন্য লক্ষ্য হয়ে যায়, বলছে লক্ষ্যটা রাখো গোবিন্দ চরণে। এই শ্রবণের আসনটা পেয়েছো মা, আমি বক্তার আসন পেয়েছি আপনাদের অধিকারে, আপনারাও শ্রবণ পেয়েছেন অধিকারে। পূর্বের স্বীকৃতি না হলে এই জন্মে সম্ভব নয়। এই যে আপনার সঙ্গে আমার মিলন হলো, আপনাদের সঙ্গে যে আমার মিলন, এটা পূর্বে ছিল, পূর্বের স্বীকৃতিতে আজকে মিলন। তাই বক্তার সঙ্গে শ্রোতার যত মিলন হবে, তত প্রেমটা পাওয়া যাবে। বলছে সাধিতে সাধিতে যবে প্রেম অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে সে বুঝিবে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আর ভক্তিলতা বীজ পেয়ে কি করার কর্তব্য আমাদের? সেই বীজ মালি হয়ে করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেঞ্চল। এই যে কর্ণে শ্রবণ করছেন, গুরুদেবের কাছে বীজ পেয়েছি, ওই গুরুদেবের দেওয়া বীজটা আমার যে বলছেন না, গোবিন্দ উপাসক কি? গোবিন্দ কামবীজি কাম গায়ত্রী যার উপাসক, অপ্রাকৃত নবীন মদন কামবীজি কাম গায়ত্রী যার উপাসক। তাহলে গুরুদেবের দেওয়া নাম জপ না করলে কখনো মদন মোহনকে দর্শন হবে না, মদন মোহনকে আদর করা যাবে না, মদন মোহনকে রাখা যাবে না। তাই শ্রবণ কীর্তন জলে করয় সেঞ্চন। এই যখন শেষ দেওয়া হলো, শেষ দেওয়ার পরে কি হলো? বীজটা উপজিয়া বাড়ে লতা, আস্তে আস্তে লতা বাড়ছে ব্রহ্মর দিকে, ব্রহ্মভেদী যায়। আর সে ব্রহ্মভেদী হইতে সে পরম ব্রহ্ম লাভ পায়। কবিরাজ গোস্বামী জানাচ্ছেন, তাই আশ্রয় করিয়া বন্দন শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেম ধনটা পেতে গেলে গুরুচরণ আশ্রয় না হলে হবে না। জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। গুরু মাতা গুরু পিতা গুরু হেন পতি, গুরু বিনা এ সংসারে আর নাহি গতি। গুরুকে মানুষ্য জ্ঞান কবু না করিবে, যেটা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, সেটা না যাইও গুরুর কথা শোনো। গুরু মুখ্য পদ্ম বাক্য হিতে করো আস,
শ্রীগুরু বন্দনা করেন সনাতন দাস। তাহলে একমাত্র গুরুচরণ আশ্রিত না হলে কৃষ্ণ প্রেমধন লাভ হবে না। দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ এসে দেন দর্শন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণ ও কীর্তন হইতে অনর্থ নিবৃত্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইতে রতি উপজয়, রতি গাঢ় হলে প্রেম নাম কয়। সেই প্রেম ক্রমে বাড়ে স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী আজ রাধারানীকে জাগাচ্ছেন সখীবৃন্দরা। আর সখীবৃন্দরা যখন জাগালেন, সখীদের বড় মনে কষ্ট। কি কষ্ট? যে না, যুগল দর্শন করছে, এই এখনই যুগল ভেঙে যাবে, তাতে আমাদের অরুণ তোর কি প্রাণে দয়া নাই? অপূর্ণ পুনঃ, পুনঃ শব্দের অর্থ আবার, পুনঃ মানে আবার, আবার ভুল করলি। অরুণ বলছে কি ভুল করেছি আমি? বলছে অরুণ তোর বালক স্বভাব গেল না? আমার বালকদের স্বভাব কেমন? ওই যে বালকটা, আমি যদি বলি বাবা ওই বাড়িতে আর যাস না, একদিন শুনবে মায়ের ভয়ে, বাবার ভয়ে একদিন শুনবে, পরের দিন কিন্তু আবার টুকটুক করে ওই বাড়িতেই যাবে। এটাকে বলে বালক স্বভাব। কিন্তু এটাকে বলে বালক স্বভাব কেমন? যে না দেখো অরুণকে কেন বললে বালক স্বভাব? অরুণ তো অরুণের সময় উঠেছে। তাই মনে রাখবেন, মাথায় রাখবেন মা, যুগল ভজনে রাধা গোবিন্দের যখন সেবায় আমরা দেহটা লাগাতে পারি, ভক্ত সেবায় যখন আমরা দেহটাকে লাগাতে পারি, সাধুগুরু বৈষ্ণবের চরণে যখন আমরা পুষ্পাঞ্জলি দিতে পারি, আর ভক্ত সঙ্গ করতে পারি, যেদিনকে করব সেই দিনটা বড় সুখ। হয়তো ক্ষণিকের সুখের জন্য আমরা অনেক ছোটাছুটি করি, কিন্তু গোবিন্দ সুখের জন্য একটু সুখ, গোবিন্দের সুখের জন্য একটুখানি সুখ করলাম না। তাই সুখের নিশি পোহাইয়ে যায়। সুখের নিশি কোনটা? না সুখের নিশি হলেন যেদিনকে আমি গোবিন্দের সুখ পাবো, যেদিনকে আমি গোবিন্দের সুখ দিতে পারবো, সেই দিন হলে সুখের নিশি মা। নিজের ইন্দ্র সুখেরটা সুখ নয়, নিজের ইন্দ্রগুলোকে সুখ দিলাম, এটা আমি সুখ মনে করলাম না, সেটা ক্ষণিকের সুখ। কিন্তু যেজন গোবিন্দের সুখের সুখী, সেই হচ্ছে পরম সুখী। আজকে আপনারা ছুটে এসেছেন গোবিন্দর সুখের সুখী। ভগবান বলছে আমার সুখ কোথায়, আমার বিশ্রাম কোথায়? আমার বিশ্রাম হলেন ভক্তের হৃদয় মন্দিরে, সতত বিশ্রাম। এই যে ভক্ত অনুরাগী ছুটে এসে আমার গুণকীর্তন শ্রবণ করছে, তাতে আমার সুখ হচ্ছে। তাই সখীদের বলছে মহাজন, সুখের নিশি কখন জানো? যেদিনকে আমি গোবিন্দ সেবা দিতে পারি, ভক্ত সঙ্গ করিতে পারি, ভক্ত সঙ্গে আমি থাকতে পারি, ভক্ত সঙ্গ করিতে করিতে নিশি পুহিয়ে যায়, নিশি পোহাইয়ে যায়, সেই দিনকে আমার মনে বড় সুখ। মেঘাচ্ছন্ন দিন কবু নাই দুর্দিন, যেদিন হয় কৃষ্ণ নাম বিহীন, সেই দিনই হয় জীবের দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন কবু নাই দুর্দিন। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর, সেটা দুর্দিন নয়। যেদিনকে হরি কথা বলতে পারলাম না, যেদিনকে আমি সাধু সঙ্গ করিতে পারিলাম না, যেদিনটা আমি আমার গোবিন্দ সেবা দিতে পারলাম না, সেই দিনটাই হলো আমার দুর্দিন। সময় চলে যাচ্ছে। তাই গোবিন্দ তুমি বিপদ ভজন মধুসূদন, তুমি হলে জগতের না, তোমার শ্রীচরণে আমাকে একটু স্থান দিও। দিনান্তে মা একটু পুষ্পাঞ্জলি অবশ্যই দেবেন, দিনান্তে বদনে একটু হরি বলবেন, রাত্রি বেলায় দিনের বেলায় একটু মা 24 ঘন্টায় যেন একটু স্মরণে থাকতে পারি। সেদিনকে গোবিন্দের সুখ, গোবিন্দের সুখের সুখী হও। আর গোবিন্দের সুখের সুখে যেদিন হতে পারবো,
সেদিনকে মনে করবো আমি পরম সুখী। তাহলে গোবিন্দের সুখ দেব কি করে? তিনি সুখ পাবে কি করে? বলছে প্রভুর সুখ দিতে গেলে আগে ভক্ত সেবা। নারদ একদিন বলেছিল, প্রশ্ন করেছিল, নারদের মনে অহংকার হয়েছিল, হে গোবিন্দ, আমার মতো বড় ভক্ত তোমার আর কেউ নেই, তাই না বলো? ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাস। নারদের মনে অহংকার হয়েছিল বলে ভগবান সঙ্গে সঙ্গে নারদকে বোঝানোর জন্য ভগবানের শিরোপীড়া ব্যাধি হলো, মাথা যন্ত্রণা। নারদ শুনছ, আমার অসুখ যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তুমি একটু মুক্তি করো। বলছে প্রভু এ কি, এই তো তুমি ভালো ছিলে, তবে কি হলো? বলছে নারদ, তুমি পারবে কোনো ভক্তের চরণধুলি আমাকে একটু শিরে ধারণ করিয়ে দাও না। কোনো ভক্তের চরণধুলি যদি আমি শিরে ধারণ করতে পারি, শিরে দিতে পারি, তাহলে আমি মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাব। নারদমুনি চলে গেলেন বৈকুণ্ঠে, নারদমুনি শিবলোকে গেলেন, ব্রহ্মলোকে গেলেন, সব জায়গায় চলে গেলেন, প্রভুর ব্যথার কথা জানালেন। এ কি, একটু চরণধুলি না, এ পারবো না। সবাই নারদমুনিকে ফিরিয়ে দিলেন। নারদ চিন্তা করছে, তবে আমি ব্রজধুলি, আমি ধুলি কোথায় পাবো? সবাইকে সবাই ফিরিয়ে দিলেন, মা কেউ দিতে পারলেন না ভগবানে, আমি পারবো? ভগবানের মাথায় চরণধুলি দিতে সম্ভব? সবাই ফিরিয়ে দিলে। যে ভগবান বৈকুণ্ঠপতি, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণেরও কারণ, সকল কিছু বুঝে তুমি একটু ব্রজধামে যাও, ব্রজধামে গিয়ে দেখো হয় কি। ওই ব্রজ বৃন্দাবনে নারদমুনি যখন গেলেন, নারদমুনি যখন জানালেন, নারদমুনি যেই জানালেন, ওগো ব্রজবাসী তোমরা সকলে শুনছ, আজকে আমাদের ভগবানের শিরোপীড়া ব্যাধি হয়েছে। যদি কোনো নিষ্কিঞ্চন ভক্ত একবার চরণধুলি দিতে পারে, তোমরা কেউ আছো? ব্রজগোপীরা যখন শুনলেন মা, আর ব্রজগোপীরা শোনার পরে ব্রজগোপীরা শোনার পরে একই আজকে ভগবানের শিরোপীড়া ব্যাধি, এই ভগবানের শিরোপীড়া ব্যাধি না, এই নাও, কিসে নেবে চরণধুলি বলো? তা তোমরা যে চরণধুলি দেবে, তোমাদের কোনো অপরাধ হবে না? বলছে আগে আমাদের ভগবান বাঁচুক, আগে আমাদের প্রভু বাঁচুক, প্রভু ঠিকঠাক, প্রভু সুস্থ হোক, তাহলে প্রভুকে সেবা দিতে গিয়ে যদি আমাদের কোনো অপরাধ হয়, তাতে আমরা দুঃখ সয়ে নেব। কিন্তু আমার প্রভু যদি সুখে থাকে, আমাদের সুখ। কিসে চরণধুলি দেব, কিসে জায়গা নিয়ে এসেছ? সেই ব্রজগোপীর প্রেম নারদমুনি যখনই দর্শন করলেন, এটা করলেন কেন? ভগবান নারদমুনির অহংকারটা ভাঙালেন। কেমন? নারদ বলেছিলেন যে আমার থেকে বড় ভক্ত কেউ নাই। সেই দিন ব্রজগোপীর প্রেম দর্শন করে, ব্রজগোপীর ভক্ত অনুরাগ দর্শন করে নারদমুনি বলেছিলেন, আমার থেকেও বড় ভক্ত হচ্ছে ব্রজধামে, আমার থেকেও বড় ভক্ত ব্রজধামে।
যে ব্রজ বৃন্দাবনে সকলে গোবিন্দ ছাড়া, হে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতে তুমি ছাড়াই আমাদের আর কেউ নাই। ব্রজ বৃন্দাবনে অনুরাগী ভক্ত একবার হা গোবিন্দ, হা গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে ওঠে। হে গোবিন্দ, তুমি ছাড়াই আমাদের আর কেহ নাই, আর কেহ নাই। ব্রজ বৃন্দাবনের সখারা গহন বনে যখন যায়, সেই বনে গিয়ে যদি কোনো ফল পায়, সক্ষরসে সেবা করে, একানাই একানাই এনে এনে ফল সেবা কর, কিন্তু আগে দেয় না মা। সখারা আগে কি করে জানো? আগে বদনে দিয়ে নেয়। ব্রজের ভজন সখ্য বন্ধু, তুই কোন বড় লোক, আমি তুই সব। সখারা মনে করে ফলটা দেখতে ভালো, এই ফলটা যদি বিষ ফল হয়, যদি আমাদের কানাইয়ের কিছু হয় বিষ ফল খেয়ে, সে যদি প্রাণ ত্যাগ করে, তাহলে আমরা বাঁচাতে পারবো না। আগে বদনে দিয়ে সখারা কি করে? সখারা গোবিন্দ বদনে দেয়, এনে কানাই তুই খাবে, এ কানাই এনে নিয়ে এসেছে, এনে তুই একটু ফল খা। এই হচ্ছে সখ্য ভক্ত, মধুর রসের ভক্ত, কান্তা ভক্ত, রাধারানী, গোপী ভজন। তারা সকলে বলছে, প্রভু আমাদের যা হয় হোক, আমার প্রভু সুখে থাক, আমার প্রভুর সুখে আমি সুখী। প্রভু গো, সুখ আমার দরকার নেই, আমার দুঃখ দাও, যাতে দুঃখে থাকতে পারি। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে দুঃখে থাকি, আর তোমার যেন সেবা করিতে পারি। সেই দিন থেকে নারদ মুনির অহংকার চূর্ণ হয়ে গেল। যেনার ইচ্ছা শক্তি ছাড়া একটা গাছের পাতা পড়ে না, তিনি কৃপা করলে তবে পড়ে। তাই ভগবানের কাছে যদি চাইতে হয়, যদি বলতে হয়, প্রভু তুমি আমায় দুঃখ দাও, দুঃখ দাও, দুঃখ দাও, যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও, দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও। ও ভগবান, তবে আমায় দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও, দুঃখ দাও, দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও। ও ভগবান, তবে আমায় দুঃখ দাও। তুমি যে সৃষ্টি, তুমি তো শক্তি, তুমি তো সকলের কারণ। ও ভগবান, তুমি তো সকলের কারণ। তুমি যে সৃষ্টি, তুমি যে কারণ, সকলি দুঃখ দাও। ভগবান, তবে আমার দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও, দুঃখ দাও, দুঃখ দাও। যদি তুমি দুঃখ, তবে আমায় দুঃখ দাও।
ভগবান তবে আমার দুঃখ দাও। সেই দিনই নারদমণির অহংকারটা চূর্ণ হলো। সেদিনই নারদমণি দেখলেন ব্রজের ভজন হচ্ছে শ্রেষ্ঠ ভজন। ব্রজ বৃন্দাবনের সখীরা আমায় এত ভালোবাসে, গোবিন্দকে এত ভালোবাসে। তাই রাধারানীকে জাগাচ্ছেন। রাধারানী জেগে জাগাবেন বলে সকল সখী অনুগত হয়ে অরুণকে বলছে, অরুণ তোর প্রাণে দয়া না? চমকে চম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। তারা চমকে উঠে চুম্বন করছে। হ্যাঁ অরুণ, অকরণ পূর্ণ বাল অরুণ, উদিত মুদিত কুমদ বদন। পূর্ণ শব্দের অর্থ আবার বললি। যেই কেন মা পূর্ণ বললেন, অরুণ একদিন ভুল করেছিলেন। কোন দিন? যেদিনকে রাবণ শক্তিসেন বান মেরেছিল লক্ষণকে। আর লক্ষণকে যখন বান মারে, এবার মারার পরে লক্ষণ শক্তি হারিয়ে পড়ে আছে। রামচন্দ্রের চিন্তা হয়ে গেল। এবার রামচন্দ্রের যখন চিন্তা হলো, রাজা সুসেন বৌদ্ধকে খবর দিলেন। রামচন্দ্র সুসেন বৌদ্ধকে খবর দেওয়ার পরে আসলেন, দেখলেন যে রাবণ শক্তিসেন বান মেরেছে। প্রভু বলছে তাহলে কি উপায়? সুসেন বৌদ্ধ বলল, উপায় হচ্ছে একটাই, যে রজনী মানে নিশি প্রভাত হওয়ার আগে যদি কেউ ওই গন্ধমদল পর্বত থেকে বিষম্যকরণীর গাছ থেকে শিকড়টা নিয়ে এসে রজনী প্রভাত হওয়ার আগে যদি লক্ষণকে খাইয়ে দেওয়া হয় মৃত সঞ্জীবনী রসকে মিশিয়ে, তাহলে সে প্রাণে বেঁচে যাবে। এবার কে যাবে? রামচন্দ্র তখন হনুমানকে ডাকলেন, হনুমান তুমি এদিকে এসো। হনুমান প্রভুকে দর্শন করে বলছে, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, 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 রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবনী সীতারা, পাবনী সীতারা, পতিত পাবনী সীতারা, পতিত পাবনী সীতারা, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, 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 জয় হোক রামচন্দ্রের, জয় হোক রামচন্দ্রের, জয় হোক রামচন্দ্রের। আশীর্বাদ নিয়ে চলে গেলেন গন্ধমদল পর্বতে। এবার গন্ধমদল পর্বতে গিয়ে বলেছে অরুণকে, হনুমানকে পাঠানো গোমা শোনোমা। হনুমানকে যখন পাঠিয়েছে তার আগে হনুমানকে বলে দিয়েছে যে অরুণ উদয় হওয়ার আগে যেন ওই বিষম্যকরলী গাছটা নিয়ে এসো। এবার হনুমান গেল, হনুমান অরুণ উদয় হচ্ছে আর উদয় হবে সেই সময় কি হলো, অরুণ যখন উদয় হবে অমনি ওমা অরুণ যখন উদয় হচ্ছে, হনুমান চিন্তা করছে তাহলে অরুণকে ঢাকবো কি করে। একটা বুদ্ধি বার করলেন। অরুণ তোমার নাম কি? বলছে আমার নাম অরুণ, দিবাকর, ভাস্কর, ভানু। ও ভানু, তাহলে তোমার নাম যদি ভানু হয় আমার নাম হনু। তাহলে নামে নামে মিশে গেলে তো একটু মিতে হওয়া যায় নাকি, বন্ধুত্ব হওয়া যায়। বলছে হ্যাঁ ভালো কথা। অরুণ চিন্তা করছে যে রাম ভক্ত হনুমান আজকে যদি একটু স্পর্শ করি তাহলে আমার জনম ধন্য হবে। এবার অরুণকে বলছে, হনুমান অরুণকে বলছে, শোনো অরুণ তুমি তো অনেক বড়, আমি তোমাকে আলিঙ্গন করব কি করে, তুমি একটু ছোট হও, আমি একটুখানি আগিয়ে যাই। যেই এ কথা বললেন অমনি বলবার পরে তখন অরুণ আস্তে আস্তে হনুমানের কথা শুনে ছোট হচ্ছে। আগে হনুমান ছোট হয়ে দেখিয়েছে, এইবার ছোট হলো। অরুণ দেখছে হনুমান যখন ছোট হলো তাহলে আমি একটু ছোট হই। এবার অরুণ কি করলেন, অরুণ আগিয়ে আসছে ছোট হতে হতে, হনুমান এবার আস্তে আস্তে বাড়ছে। এবার যখন ছোট হতে 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 যখন দেখছে অরুণ কাছে, অরুণকে ঢাকতে পারবে, আর সেই সময় অমনি অরুণকে কি করেছে, আলিঙ্গন করে এই বগলের পাশে রেখে দিয়েছে। আর বগলের পাশে যেই রেখে দিলেন অমনি পর্বতটা সমেত নিয়ে চলে আসলেন রামচন্দ্রের কাছে। আর সেখান থেকে সুসেন বৌদ্ধ কি করলেন, রজনী প্রভাত হওয়ার আগে লক্ষণকে খাইয়ে দিলেন সেই বিষম্যকরলীর গাছের শিকড় মৃত সঞ্জীবনী রস দিয়ে খাইয়ে দিয়ে লক্ষণ প্রাণে বেঁচে গেল। এইবার তখন হনুমান, অরুণ এখানে আছে, অরুণ বলছে হনুমান আমাকে একটু ছাড়ো ছাড়ো, আমার দম আটকে গেল। বলছে শোন, পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন, চমকে চম্পে চঞ্চরী পদ মিনিত সদন সাজে। চমকে উঠে চুম্বন করছে ফুলের মধ্যে।
একবার চেয়ে দেখ। হ্যাঁ এই দেখ, কি জানি সজনী রজনী থোর, ঘন ঘন ঘোষণ ঘোর ঘোর রে। কি জানি সজনী রজনী ঘুঘু ঘুঘু ঘন ঘসত ঘনি রে। গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। কিবা গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে। দেখ একবার চেয়ে দেখ, গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। দেখে নিশি প্রভা হয়েছে জেনে, আরে নিশি প্রভাত হয়েছে জেনে। দেখে নিশি প্রভা হয়েছে জেনে। ডাক ডাক নিশি প্রভাত হয়েছে জেনে। তারা অধুক্ষণে দেখা মন্থনে করে নিশি প্রভাত হয়ে যাবে জেনে। দুঃখনে দেখা মন্থন করে গোবিন্দ সেবা দেবে বলে, দুঃখনে তারা মন্থন করে গোবিন্দ সেবা দেবে বলে, দুঃখনে তারা মন্থন করে। গোবিন্দ সেবা দেবে বলে, আরে দুঃখনে দেখো মন্থন করে। গোবিন্দ সেবা দেবে বলে। আর নিশি প্রভাত হয়ে যাবে যে তো যামিনী গজিত দামিনী কামিনী কুল লাজে লাজে গো। আসুন বসুন, হরি বল, আসে এখানে আসে। জয় রাধে। তা গত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে বলছে, দেখো আমার মন দিয়ে শোনো, সখীরা বলছে কি জানি সজনী রজনী থোর। থোর কথা শব্দ অর্থে কি? ওই কলা গাছে মোচার থর নয়, থোর হচ্ছে কি থোরা, বোঝে বলি ভাষা, মানে অল্প একটু নিশি বাকি আছে। আর অল্প একটু নিশি বাকি আছে বলে এবার গোবিন্দ সেবা দেবে বলে, ওমা এবার গোবিন্দ সেবা দেবে বলে তারা কি করছে, ওই দধি থেকে মাখন তুলবে বলে কি করছেন, ওই রশি ধরে টানছে। আর রশি ধরে টানছে, বৃন্দাবনে ঘু 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 আওয়াজ হচ্ছে। কেন বলছে, দেখো ব্রজের ভজনটা বড় চতুর। ব্রজে যারা ভজন করেন, কেন গোবিন্দকে সেবা দেবে বলে তারা মন্থন করছেন। মন্থন করছেন কেন? যদি পরিপূর্ণ করে একটু বেশি করে রাখতে পারি, তাহলে উদর পরিপূর্ণভাবে গোবিন্দ সেবা করবে রাধে। তাই সখীরা বলছে, দেখ আজকে ব্রজবাসীরা বৃন্দাবনে থেকে ব্রজে যারা আছে তারাও থেকে যেন পাকা ঘুঘু হয়ে গেছে। এই জন্য মা পাকা মানুষের সঙ্গ করতে হয়, জানা মানুষের সঙ্গ করতে হয়। জানা মানুষের সঙ্গ করলে অজানাগুলো জানা হয়ে যায় রাধে। তাহলে জানা মানুষের সঙ্গটা অজানাটা জানা হয়ে যায়। আজকে যেমন আপনারা জানতে এসেছেন, অজানাগুলো জানা যাবে রাধে রাধে, হরি বল। তাই অজানাগুলো জানতে গেলে আগে জানা মানুষের সঙ্গ করো। রসিকে রসিক সবাই কয়ে, রসিক তো কেহ নয়ে, ভাবিয়া গুনিয়া দেখিতে মেলে, কোটিতে গুটিকো একো মেলে। তা সেই রসিক ভক্ত, সেই জন্য সখীরা বলছে একবার চেয়ে দেখ রজনী পানি। হ্যাঁ একবার চেয়ে দেয় ভালো করে। হ্যাঁ বড় জলজ জলজ নয়নী কমল ভীমল কমল বয়ানি রে। কিবা বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল কুমল বয়ানি রে। লালিশ ভুজবালিশ আলিশ নাহিতে যে। কিবা লালিশে ভুজবালিশে আলিশ নাহিতে যে।
বালিশি আপনা হতে সরে গেছে। বালিশ আপে না হতে সরে গেছে। বলি সুখে দিতে পারবে না বলে বালিশি আপনা হতে সরে গেছে। সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গেছে। সখী একবার চেয়ে দেখ মামা, আজকে সখীরা কি করেছিলেন? শয্যাপরিতে তুলার বালিশ দিয়েছিল। এবার তুলার বালিশ যখনই দিয়েছিলেন, তুলার বালিশ দেখছে আমি তো নিরস, আমার তো কোনো রস নাই। এবার প্রাণ গোবিন্দ কি করেছে? গত রজনীতে সখীরা দর্শন করেছে ওই ভুজো বালিশ, গোবিন্দের এই ভুজো বালিশটা। ওমা, এই ভুজো বালিশে মাথায় দিলে যে সুখ, এইটাকে ভুজো বালিশ। তাহলে ভুজো বালিশে মাথায় দিয়ে যে সুখটা পাওয়া যায় সেটা কিন্তু তুলার বালিশে হয় না। কেন না? ভুজো বালিশের সুখ হচ্ছে কেমন না, ভুজো বালিশের রস আছে। ভুজো বালিশ সেবা দিলে দিতে পারে, নিরস নয়। তাহলে আমরা সবাই কি ভুজো বালিশ? গোবিন্দকে আমরা সেবা দিতে জানি। আর দেখো তুলার বালিশ হয়ে তীর্থ লালিশ ভুজো বালিশ, বালিশ আপনা হতে সরে গেছে গোবিন্দ চরণ তলে। এসো কি একবার দেখ, আজকে নিরস বস্তু হয়ে সেও আজকে গোবিন্দের চরণ পেয়েছে। একবার চেয়ে দেখ, ওই বালিশের জনম বড় ধন্য, কিন্তু আমরা বড় মানব জন্ম পেয়ে জন্ম হলো না, সেবার বড় বিধানে যেন সেবা করতে পারলাম না। বালিশে আপে না হতে চরণে পেল, বালিশি আপনা হতে চরণ পেল। ওই বালিশের জন জনমে ধন্য হলো। বালিশি আপনা হতে চরণে পেল, বালিশে জন ধন্য হলো। বালিশি আপনা হতে চরণ পেল। বলি আমি অধ পড়ে রইল, আমি অধ পড়ে রইলাম। কৃষ্ণ সেবা দেব বলে এই জন্মে পেল, আমি সেবা দিতে পারিলাম না। কৃষ্ণ সেবা দেব বলে আমি জন্ম পেলাম, আমার কৃষ্ণ ভজন হলো না গো। সেবা দিতে আমার জন্ম পেলাম, সেবা দেওয়া হলো না গো। আমি আপনি হতে জন্ম পেলাম, সেবা দেওয়া হলো না গো। বালিশি আপনা হতে সরে গেছে। বড় যখন লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে, কি তো লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। কিন্তু লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। সখীরা বলছেন নিরস বালিশ আপনা হতে চরণ পেয়েছে গোবিন্দের। ওই ভুজ বালিশ লক্ষ্য করে বালিশ মনে করলেন ভুজ বালিশের মতো সুখ আমি দিতে পারবো না, সে কিন্তু গোবিন্দ চরণ পেল। তাই সখীরা বলছে আমরা পেলাম না, গোবিন্দ চরণ সেবা হলো না, সেবা করতে এসেছিল। দেখ সখী একবার চেয়ে দেখ, শয্যাপরি গলিত ললিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে রে। গলিত ললিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে রে। উচ্চ করক রুচি চরক উচ্চ জরক মাঝে
চরক কুচ জনক মাঝে বেনি ফনি হয়ে লুকায়ে আছে বেনি ফনি হয়ে লুকায়ে আছে আমার গোবিন্দ সুখে সুখী হবে বলে বেনি ফনি হয়ে লুকায়ে আছে আমার গোবিন্দ সুখে সুখী হবে বলে বেনি ফনি হয়ে লুকায়ে আছে আজকে কুচগিরি এই মাঝখানে আমার আজকে বেনি এই যে মায়েরা আগে বেনুনি করতো না এখন কিন্তু বেনুনি কেউ করে না মায়েদের কেসগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে তো কিন্তু আগেকার মায়েরা এখনো অনেক অনেক জায়গায় দেখি অনেক অনেক মেয়েরা অনেক অনেক সুন্দর মানে মেয়েরা কি করে বেনুনি করে বেনুনিটা করে যখন এই সামনে দিয়ে দেওয়া হয় ওমা দুটো গিরির মাঝখানে একটা গহ্বর সৃষ্টি থাকে তো নাকি তাহলে দেখো বেনি আজকে চিন্তা করলেন আজকে রাধারানীর যে কেস ওই কেসের বেনুনি চিন্তা করছে আমিও তো গোবিন্দ সেবা দেব আমি কি করে গোবিন্দ সেবা দেব তাহলে বেনি আজকে কি করেছে এ সখী ললিতা মানে সখী অনুগত মা রাধা গোবিন্দের প্রেমটা এই যে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মু নদহেম কখনো প্রাকৃত প্রেম ভাববে না এই যে নারী পুরুষের মিলন নয় অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মু নদহেম এ প্রেম নিলকে না হয় যদি হয় যোগ কবু না হয় বিয়োগ বিয়োগ হইলে কবু না জি হয় আজকে বেনি কি করেছে সখী দেখছে আজকে কুচগিরির এই মধ্যস্থলে বলি শূন্য স্থানে দেখা পূরণ করেছে কুচগিরির মধ্য ভাগে শূন্য স্থানে পূরণ করেছে অনেক কুচগিরির মধ্য ভাগে স্থানে পূরণ করেছে অনেক কুচগিরির মধ্য ভাগে শূন্য স্থানে পূরণ করেছে বেনি ফনি হয়ে লুকায়ে আছে উচ্চ জরক মাঝে সখীরা বলছে সখী অনুগত লীলা তো সখী অনুগত লীলা সবাই বলছে যে সখী অনুগত লীলায় সখী ভাবে স্মরণ বলছে দেখ না শয্যাপরি আজ কুচগিরির মাঝখানে বেনি ফনি হয়ে লুকিয়ে আছে ময়ূর গ্রাস করবে বলে আবার গোবিন্দ সুখের সুখী হবে বলে শূন্য স্থান যদি গোবিন্দের কোনো আঘাত না লাগে আহা এটাই সেবা একেই বলে কৃষ্ণ সেবা বাবা কৃষ্ণ ধন বড় আদরের ধন রাধারানী বলেছিলেন না আদ হলো প্রেম পহিলে নারী হেরেনু সবাও বল্লভ কান সে সবহু বল্লভ কান সে সবার আমি ভেবেছিলাম মান করে আমার একার কিন্তু মান করে জানলাম আমার বধূকে যে জন আদর করে ডাকে আমার বধূ তারই হয় আমার বধূকে যে আদর করে ডাকে আমার বধূ তারই হয় আমার বধূ হচ্ছে আদরের ধন চিন্তামণি সে কাঙালের ঠাকুর যে একবার ডাকার মতো ডাকতে পারবে সে কখনো থাকতে পারে না ভক্তের ঊর্ধ্ব ভক্তের সাধনা হচ্ছে ঊর্ধ্ব আর ভগবান করুণা ভক্ত যত ডাকবে ভগবান তত করুণা করবে এইবার ভক্ত ভগবানের মিলন হলো আর ভক্ত ভগবানের মিলন এই দেহর সঙ্গে দেহের মিলন দেখ ললিতা তরিত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুত রহল মা তীরে কিবা তরিত জরিত জলদ ভাতি দহে সুখ সুতি রহল মাতিরে যিনি ভাদর রসবাদর পরমাদর সাজে যিনি ভাদর রসবাদর পরময়াদর সে যে বলি রসের বাদর নেমেছে রে রসের বাদর নেমেছে রে। এই ললিতা আর হয় কিনা দেখ একবার চেয়ে দেখ দেখে রসের বাদর নেমেছে রে। ওই দেখে রসের বাদর নেমেছে রে। ভাদর বাদর জয় করেছে শয্যাপরি রসের বাদর নেমেছে রে। ভাদর বাদর
রসের বাদর নেমেছে রে। দেখলাম মেঘে বিজুরি জরা জরি, দেখলাম মেঘে বিজুরি জড়াজড়ি। দেখে যাই রে নীলা এ ললিতা এ বিশাখা। আমার কৃষ্ণ ভজন তো অতীব গোপন, আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। বলছে আঞ্জনে যেন জানে না, চিল্লালে কীর্তন হলো না। অনুভব পদের পদার্থ গুরুমশাই বলছেন আমার যে প্রত্যেকটি পদাবলী যখন পরিবেশন করবে পদের পদার্থটুকু জেনে সেইভাবে তুমি নিজেকে উপলব্ধি বুঝবে এটা কি বলছে সখীরা। এখানে তো চিল্লিয়ে বলবে না এই রসের বাদল নেমে যাই রে তোরা দেখেছে না। ভজন তো গোপন অন্তরঙ্গ। কৃষ্ণকে সুখ দিতে গেলে নিজের অন্তরের দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে বহিরাঙ্গ ভক্তদের নিয়ে উচ্ছ্বাস করে নাচানাচি করা যায়, কিন্তু ভগবানকে সেবা দিতে গেলে অন্তর দিয়ে। চেয়ে দেখ কি বললেন, তড়িৎ জটিত জলদ ভাতি। তড়িৎ মানে কি বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ বরণী রাধা ঠাকুরানী, আর জলদ মানে মেঘ। তাহলে মেঘ স্বরূপ হচ্ছেন আমাদের প্রাণ গোবিন্দ। তাহলে এখানে কি বললেন, মেঘ স্বরূপ প্রাণ গোবিন্দ। তাহলে মেঘ স্বরূপ যদি প্রাণ গোবিন্দ হয় আর বিদ্যুৎ বরণে বিদ্যুৎ স্বরূপিনী যদি রাধা ঠাকুরানী হয়, তাহলে সখীরা তো বলতেই পারে এখানে মেঘি বিজুরি জড়া জড়ি উলুধ্বনি। মেঘি বিজুরি জড়াজড়ি। বলি যাই রে লীলা বলি হরি, দেখি মেঘি বিজুরি জড়া জড়ি। যাই রে লীলার বলি হরি। দেখে মেঘি বিজুরি জড়া জড়ি। যাই রে লীলার বলি হরি। মেঘি বিজুরি জড়াজড়ি। জয় রে লীলার বলি হরি। তাকে মেঘি বিজুরি জড়াজড়ি। জয় রে লীলা বলি হরি। মেঘি বিজুরি জড়াজড়ি। জয় রে লীলা বলি হরি। মেঘি বিজুরি জড়াজড়ি। মেঘি বিজুরি জড়াজড়ি। তরিত জড়িত জলদ ভাতি দয়ে সুখে সুন্দর হলো মাতু, যিনি ভাদর রস বাদর পরমাদর সাজে। এবার দেখ ওই রসের বাদর দর্শন করে গোবিন্দ, আচ্ছা গোবিন্দের রসের বাদর দর্শন করে কি হয়েছে দেখ আজকে এই বৃন্দাবনে। দেখ টুটলো কিয়ে ফুলধন তনু কিয়ে রতিরণে ভেলু তনু শোনো সমর মাঝে পরম লাজে রতিপতি ভয়ে বাজে। মদন অগ্নি ভয় পেয়ে পালিয়ে গেল। কেন? মদনের 5টা বান। কি কি? মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বান কি হয়েছে? গোবিন্দ চরণে আজকে ফুল হয়ে সেবা দিচ্ছে। এবার বান আর ফিরে আসছে না, মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এবার মদনকে প্রাণ গোবিন্দ ডাকছে, শোনো মদন কোথায় যাচ্ছ? ওই রতির প্রতি, মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। বলছে মদন কোথায় যাচ্ছ? বলছে প্রভু আমার তো বান নেই, আমাকে তো যেতেই হবে। বলছে শোনো তুমি বৃন্দাবনে থাকবে বটে, তোমার স্বভাবে নিয়ে আর আসবে না। আর স্বভাবে নিয়ে আর আসবে না। আজ স্বভাব বোঝে বাইরে রাখিবে, আজ স্বভাবে নিয়ে আর আসবে। স্বভাব ব্রজের বাইরে রাখবে। স্বভাব নিয়ে আর আসবে না। স্বভাব ব্রজের বাইরে রাখবে। স্বভাবে নিয়ে আর আসবে না। তাহলে ব্রজ বৃন্দাবনে কি বুঝলাম মা? ব্রজ বৃন্দাবনে ব্রজের ভজনটা সেখানে কামনা বাসনা সব বাইরে ত্যাগ করে রেখো। প্রকৃত নিষ্ঠা ভাবে গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি সেবা, গোবিন্দকে সেবা। জগদানন্দ কয় সরস বিরস রসবতী রসরাজে। রসের কথা বলছেন, এমন সময় দেখছে গগনে বেলা হয়েছে। এই পূর্ব গগনে অনেক বেলা হয়েছে, আমরা জাগাবো কি করে? বলছে জাগাতে পারে একজন, যে যে গায় সেই জাগায় কে না সুখসারী। তা সুখসারী যদি জাগাই তাহলে সুখসারীকে বলি। এবার সুখসারীকে বললেন, তারা আদেশ পেলেন। এবার সুখসারী সবাই মিলে কি করছেন? সুখসারী সবাই মিলে সখীদের কথা শুনে, ও গো সারি সুখ দুহু জনে উঠে আবি হরে। আরে সারি সুখ দোহ জনে উঠিয়া বিহনে। রাই কানো জাগাইতে করে অনুমানে। রাই কানু নিশিনাই দেখে যে অগরাই কানু জাগাইতে করে অনুমানে।
চনে সুখ সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো আরে সারি বলে ওহে শোক গগনে উড়ি ডাকো নব জল ধরয়ানি অরুণের ঢাকো নব জল ভরয়ানি অরুণের ঢাকো আজ শরীর চলে সুখ কনে চারুর ধ্বনি আরে শারীর বচনে সুখ করে চারুর ধ্বনি জাগিয়ায় উঠিল তখন রাধা বিনোদিনী জাগিয়ায় উঠিল তখন রাধা বিনোদিনী জাগিয়ায় উঠিল তখন রাধা বিনোদিনী আমাদের রাইধনী জেগে উঠিল রায়ধনী জেগে উঠিল আজ রাইধনী জেগে উঠিল রায়ধনী জেগে উঠিল একবার বদন ভরে হরি বল রাইধনী জেগে উঠিল বদনে ভরে হরি বল রায়ধনী জেগে উঠিল বদন ভরে হরি বল রাইধনী জেগে উঠিল বদনে ভরে হরি আজ রাইধনী জেগে উঠিল বল বদন ভরে হরি বল রাইধনী জেগে উঠিল বদন ভরে হরি বল রায়ধনী জেগে উঠিল রায়ধনী জেগে উঠিল এবার রাধারানী যখন জেগে উঠলেন গোকুলানন্দ কয়ে সুখ বড় দুঃখ দিলি তমালি কনকলতা কেন ছাড়াই এবার কি করলেন রাধারানী উঠে আজ উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হে শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারুপানে চাই বধূ হে চমকিত চারুপানে চাই বধূ হে চমকিত এই দেখো মা আজ কেন রাধারানী যাই উঠেছে কি করছেন চমকিত চমকিত চারুপানে চাই বধূ হে কিবা চমকিত চারুপানে চাই ধনী হে প্রভাত সময় জানি মনে সশঙ্কিত কিবা প্রভাত সময় জানি মনে সশঙ্কিত মানে পদচাপি বধুরে জাগাই রে কিবা পদচাপি বধুরে জাগাই রে জাগাই পদ চাপি চাপি কিবা জাগাই পদ চাপি চাপি জাগাই পদ চাপি চাপি জাগাই পদ চাপি চাপি আজ এক কাজে দুই কাজ জাগাই পদ চাপি চাপি একই কাজে দুই কাজ বধূ জাগানো চরণ সেবা জাগায় দুই কাজ আরে একই কাজে দুই কাজ একই কাজে দুই কাজ কিবা জাগায় পদ চাপি চাপি কেন মা এখানে মহাজনগণ বললেন জাগাই পদ চাপি চাপি একই কাজে দুই কাজ ওমা রাধা গোবিন্দের প্রেম তো রাধারানী কি করছে বধূকে চরণ সেবা করছে তাহলে বলছে এক কাজে কি চরণ সেবাটা হলো জাগানোটাও হলো তা যদি পারো ভক্তকে যখন জাগাবে ভক্তকে জাগাতে গেলে ভক্ত হয়ে ভক্তি ভাবটি রেখে চরণটাকে একটু পদ চাপতে হয় চরণটাকে চরণ সেবা হলো সে জেগে উঠলো যদি মনের বাসনা জেগে একটু জাগাবো তাহলে জাগালে মাই ধাক্কা দিয়ে জাগাবে না তাতে সে কোন ভজনে আছে না কিভাবে আছে সেটা তো জানি না এই জন্য আপনারা আসরে বসে আছেন খুব ভালো লাগছে আপনারা ওই মাঝখান থেকে যখন উঠে যাবেন একজন যদি উঠে যান না পাশের ভক্ত কষ্ট হয় মা ও তো ভজনে আছে উনি তো ভজনে দর্শন করছেন ভজনে রাধা গোবিন্দ সেবায় আছেন এবার সেখানে যদি যেতেই হয় ওই আমি প্রত্যেক আসরে এটা বলে থাকি আসর থেকে ওই যখন মানে ক্ষমতা বলে যার যত ক্ষমতা সে তত দেখাই তা ওই আসর থেকে উঠতে গেলে এইরকম একটু তার চরণটাকে আশ্রয় করে বাবা আমি আসছি এই চরণটাকে গায়ে হাত দিয়ে নয় চরণটাকে তাহলে এক কাজে দু কাজ হলো আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে চরণে আমি সেবা দিলাম সে কি করলো তাহলে চরণটাকে সেবা দিলেন আবার এদিকে জেগে উঠলেন ঠিক আছে এসো অসুবিধা থাকতেই পারে এইভাবে আপনারা সকলে আদেশ নেবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে আদেশ নিয়ে হরিবাসর থেকে উঠবেন শুধু হরিবাসর নয় যে কোনো যখনই হরিকথায় থাকবেন একটু চরণ সেবা কিন্তু সব জায়গায় মাথা নোয়ালে হবে না মাথাটা নোয়াতে হবে কোথায় যার গুণটা দেখবেন ভালো লাগলো সেখানে মাথাটা নত করো তার যদি গুণ খারাপ থাকে আমি যদি সেখানে মাথা নত করি তার গুণটা আমার কাছে প্রবেশ হবে
তাহলে মাথা সব জায়গায় নত করবেন না, যেখানে দেখলাম সেখানেই মাথা নত করলাম না। মাথা নত হবে কোথায়? গুণটা যদি ভালো লাগে। আমার যদি গুণ আজকে ভালো লাগে, আপনারা ঠিক আমার মোবাইলের টাওয়ার না পেলেও আপনারা একদিন অপেক্ষা করবেন, ওই ছেলেটাকে দরকার একটু আমাদের হরিবাসরে নিয়ে আসবেন। আমার রূপে নয়, আমার গুণে আপনারা আনবেন। তা কীর্তনটা এমনইভাবে পরিবেশন করতে হবে যাতে বৈষ্ণব মহাজনের পদাবলীটুকু নিয়ে আমরা কীর্তনের পদার্থ এটুকু যেন আমরা জানতে পারি। এখানে যে যে বিষয়, সেই বিষয়টাকে নিয়ে আমার আলোচনা। আজকে রাধারানী কি করলেন? প্রভাত সময়ও জানি মনে সশঙ্কিত, মানে সশঙ্কিত মানে কি এখানে বোঝাচ্ছে? সশঙ্কিত, শুধু কীর্তন নয়, সশঙ্কিত মানে সহস্র অনেক কিছু মনে পড়ে গেছে। সংসারের কথা, রাস্তাঘাটে লোকের কথা, বাদিনীর কথা, সবার কথা তার মন মাথার ভেতর ঢুকে গেছে। তাই প্রভাত সময় জানি মনে সশঙ্কিত মানে তিনি নিজে মেনে বলছে, বধূ আমার আর থাকা যাবে না, আমাকে ঘরে যেতে হবে। আজ এই উঠো হে না বড় বড় আলিশ পরিহর, আর উঠো হে না বড় বড় আলিশ পরিহর, ঘুমে না হো ইয় অচেতন অচেতন, আরে ঘুমে না হইও অচেতন অচেতন। বলি আমি আর বলিব কি পরাণ বধূ বধূ আমার, পরাণ বধূ আমি আর বলিব কি, না পারি বিদায়নি, আমি আর বলিব কি, না পারিয়া বিদায়নি। যে সকলি গো চররাঙা পা, সকলি গো চররাঙা পা, সকলি গো চারো রাঙা পায়, সকলি গো চারো রাঙা পায়। এ যদু নন্দন বলে তহু ভাসে প্রেম জলে, এ যদু নন্দনে বলে দুহু ভাসে প্রেম জলে, আজ লোরে দুহু দেখিতে না পা, লোরে দুহু দেখিতে না পায়, এমন দুহারে প্রেম কবু দেখি না, এমন দুহার প্রেম কবু দেখি না। আজ নয়নে জলে আমার বুক ভেসে যা, এমন দুহারে প্রেম কবু দেখি না। দেখো নয়ন জলে বুক ভেসে যায়, এমন দুহারে প্রেমী দেখো কবু দেখি না, নয়ন জলে বুক ভেসে এমন যায়, দুহারে প্রেমী কবু দেখি না, নয়ন জলে বুক ভেসে এমন যায়, দুহারে আরে নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, এমন দোহার প্রেম। আজ লোরে দুহু দেখিতে না পায়। আরে লোরে দুহু দেখিতে না পাই। এবার রাধারানীর কথা শুনে রাধারানী বধূকে বললেন, রানী বধূকে জাগালেন। এবার বধূকে জাগিয়ে ওগো জাগিয়ায়ো ছিল তখন নিদের নিশে, আরে উঠিল নাগর বড়, নাগর বড়,
নয়ানিশে আগে দুটি আখি ঢোলো ঢোলো হিলন বানিশে দুটি আখি ঢোলো ঢোলো হিলানো বালিশে বালিশে বাহু মশা রিয়া ধ্বনি বধু নিল কোলে বাহু বসারিয়া ধনি বধু নীল কোলে অনামিখ নয়নে বদননে হারে শিবায়নি মিঠে লোচনে চাহে মুখ পানে পানে গো বলি চেয়ে 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 দেখে ধনি চেয়ে 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 দেখে বলে আর দেখায় আমার হয় কি না হয় ধনী আমার চেয়ে 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 দেখে বলে আর দেখা আই গৌর হরি বধু হে আমার আর দেখা হয় কি না হয় চেয়ে 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 দেখে ও গোয়ার দেখা হয় কি না বধূ চেয়ে 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 দেখে ছেড়ে যেতে পারবে না বলে ধনী চেয়ে 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 দেখে ছেড়ে যেতে হবে বলে ধনী চেয়ে 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 দেখে আজই আমাদের রাই ধনী পরাণ বধূকে দেখছে পরাণ বধূ প্রাণ বধূই আমার রাধা রানীর নয়নে রাধা রানীর বদনে দেখছে আজকে রাই ধনী আবার আমার বধূকে দর্শন করে। শ্রীমতী রাই ধনী বলছেন ওগো প্রাণ বধূ গত রজনীতে সখী শনে আজ সখী বিন্দুদের আজ্ঞা পেয়ে ওহে প্রাণ বধূই আমি তোমার ভজনে তোমার কাছে আসতে পেরেছি তাই এখন আমাকে বাদে নিরে ঘরে ফিরে যেতে হবে ও গো আমার পরাণে বধূ তোমাকে আমি জানাই রাখি আমি বাদিনীর ঘরে বসত করি বধূ হে আমি বাদির ঘরে বসতি করি আমার কৃষ্ণ কথা কৃষ্ণ কথা বলিতে মানা বধূ আমি বাধির ঘরে বসতি করি যেথায় আমার ওই আমার পরাণ বধূ আমার বধূ কাঁদছে না আমার রাই ধনী কাঁদছে গো প্রেমময়ী প্রাণ গোবিন্দ আমার আমি তোমার শ্রীচরণে জানাই রাখি
হে প্রাণবোধই আমি বাদিনীর ঘরে তো আর যাব না, যেথায় কৃষ্ণ কথা বলতে মানা, যেথায় কালো মেঘ পানে চাইতে মানা, আমার ভজনে বাধা বোধই এ কথা বলিতে দেয় না। বোধহয় আমার কৃষ্ণ কথা বলিতে দেয় না। এ কথা কারে বলিব বধূকে শুনিবে, বলি এ যে আমার ভজনের কথা। এ কথা কারে বলবো কে শুনিবে, বধুয়ে যে আমার ভজনের আগে কথা। জনে সোনার মানুষ আমি পেলাম না গো, বলি এ যে আমার ভজনের কথা। সোনার মানুষ পেলাম না এ গো, কথা কারে বলিব কে শুনিবে, সোনার মানুষ পেলাম না গো, আরে বলিব কে শুনিবে, সোনার মানুষ পেলাম না গো, আরে বলিব কে শুনিবে। বধুয়ে যে আমার ভজনের কথা। রাধারানী যেমন বললেন মা, আমাদেরও কর্তব্য উলুবনে মুক্তা ছড়িও না। বলছে বনের মাঝখানে যদি মুক্তা ছড়িয়ে দিই কি হবে, সে মুক্তা কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না। তাই পাত্র যদি ঠিক হয়, সৎ পাত্রে কৃষ্ণ ধন রাখা যায়, সৎ পাত্রে ভজন করো। আর মনে রাখবে, মাথায় রাখবে, এই যে ফুলটা কৃষ্ণ সেবায় লেগেছে, ভক্ত সেবায় লেগেছে। যখন মালি ফুটিয়েছে ফুলে কিন্তু কোনো দাগ নেই, কেন? দাগ থাকলে কিন্তু বাজারে বিক্রি হবে না, হবে কি? সবাই কি করবে? যদি ফুলে যদি কোনো দাগ থাকে, তাহলে মালি চিন্তা করে ফুলে যেন দাগ না থাকে, একদম পরিষ্কার ফুল হলে বাজারে আগে বিক্রি হবে। ভক্ত সেবায় লাগবে, তার জন্য মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, মা কৃষ্ণ সেবা দিতে গেলে নিজেকে একটু পাত্র দেখতে হবে, আপন পাত্র। যদি পাত্র যার যত বড়, সে তত বিষয়কে রাখতে পারে। এই হলেই এবার কি করলেন? হাসি হাসি একশো কি বাসি করে দিল, হাসি হাসি একশো কি বাসি করে দিল, হাসি হাসি একশো কি বাসি করে দিল। হাসি হাসি এক সখী বাসি করে দিল। এই বাসিটা কোথায় ছিল? ও যে রাস রসে নৃত্য করে সখীরা কি করেছিল? বাসি লুকিয়ে রেখেছিল না? এবার বাসিটা যখন লুকিয়ে রেখেছিলেন, এবার বাসিটা তখন কি করলেন? গোবিন্দকে যদি বাসি না দেওয়া হয়, বাসিতে তো রাধা নাম বলবে, এবার বাসি না হলে তো কষ্টে যেতে পারবে না, বাসি না হলে গোবিন্দ কি করবে? রাধা নাম গাইতে পারবে না। তাই সকল সখীরা কি করলো? এই নাও, ও এই দেখো, এই দেখো প্রাণ বল্লভ, ওই প্রাণ গোবিন্দ, এই দেখো তোমার বাসি। পেলে তো? পেলে তো? বলছে হ্যাঁ। এবার গোবিন্দ হাসলেন, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি একশো কি বাসি করে দিল। বাসি পেয়ে নাগর আমার হরষিত হলো, আরে বাসি পেয়ে শ্যামনগর হরষিত ভেল, শ্যামনগর হরষিত হইল। বাসি পেয়ে শ্যামনগর হরষিত ভেল। জ্ঞান দাসে কয় লীলার বলিহারি যায়, আরে জ্ঞান দাসে কহে লীলার বলিহারি যায়। আজ এমন দোহার প্রেম কবু দেখি নাই, এমন দোহার প্রেম কবু দেখি নাই, এমন দোহার প্রেম কবু দেখি নাই। ওগো এমন দোহারে প্রেম প্রভু দেখি রাধে, এই দোহার প্রেম কবু দেখি নাই। এই বলতে কি করছেন? প্রাণ গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছেন। এবার সাজাচ্ছেন কিভাবে? হরি নিজ আচরিয়া রায় মুখ মুছাইয়া, হরি নিজ আচরি রায় মুখ মুছায়ে, হরি নিজ আচরিয়া রায় মুখ মুছাইয়া। আচরিয়া রায় মুখ ভালো করে মুছাইয়া। শোনো মা, এই জায়গাটায় পদাবলিতে সুন্দর করে, মানে হরি নিজ আচরিয়া, মানে হরি কি করলেন? প্রাণ গোবিন্দ নিজে আচরণ করে নিলেন, আগে নিজে আচমন করলেন, নিজে ভালো করে সেজে নিলেন। এবার সাজাতে যাওয়ার পরে সুন্দর করে রাধারানীকে সাজাচ্ছেন। তাই পদাবলিতে কি বলছেন? হরি নিজ আচরিয়া রায় মুখ মুছায়, হরি নিজ আচরি রায় মুখ মুছায়ে। কুমকুমে তনু পুন মাঝি, আরে কুমকুমে তনু পৌন মাঝি। অলকাতি লোক দেয় সিথি বানাও, আরে অলকাতি লোক দেয় স্মৃতি বানাওলো। অলকা তিলক। এই যে মা, অলকা তিলকা কোনটা? বলছে তিলকের মাঝখানে পাশে পাশে যে ফুটাগুলো দেওয়া থাকে ওগুলোকে অলকা বলা হয়, মানে ভালো লাগার জন্য দেয়। হ্যাঁ, ভালো লাগার জন্য। তার জন্য রাধারানীকে সাজাচ্ছেন কিভাবে? তিলক সেবা দিয়েছেন। এবার অলকা তিলকা, অলকা কোনটা?
যে না এই যে তিলকের এই সাইড দিয়ে যখন এই যে সাজানো হয়, এই যেমন মা জননী দিয়ে গেলেন, হ্যাঁ এটাকে সাজানো বলে অলকা। অলকা তিলক দেয় সিঁথি বানাওলো, অলকা তিলক দেই সিঁথি বানাওলো, অলকা তিলক দেয় সিঁথি বানাওলো, অলকা তিলক দেই সিঁথি বানাওলো, যে সিন্দুর দেওয়ালো শীতে। সিন্দুর দেওলো শীতে। এই দেখো এবার সিঁদুর 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 নিয়ে সিঁথিতে দিল, হ্যাঁ সিঁদুর কই, সিঁদুর দিয়ে এবার অনুমানে এখান থেকে সিঁদুর নিলেন, নিয়ে সিন্দুর দেওয়ালো শীতে, হলুদ ধ্বনি, সিন্দুর দেওলো শীতে। সাজায়ে বামে পুরুরে বসায়ে, সাজাই রে বামুরে বসায়ে, বৃন্দাবন বিলাসিনী উরুরে বসায়ে, বৃন্দাবন বিলাসিনী বামুরে বসায়ে, সাজায়ে বামে পুরুরে বসায়ে। আরে সাজাই রে বামুরে বসায়ে। এবার সাজালেন, যুগল হলো বাবা। এইবার যুগল হয়ে সকল সখীরা বললেন, আরে রাধে আমরা যুগল যদি দর্শন না করি তাহলে একটু যুগল হতে হবে। তোরা তো যাচ্ছিস, তুই যাচ্ছিস তোর ঘরে, গোবিন্দ প্রাণ বল্লভ যাচ্ছে মধু প্রাণ বল্লভ ঘরে, তো এবার যুগল হলে ভালো হয় না। এবার কি করলেন, সকল সখীরা রাধা রানী রাধা গোবিন্দকে, গোবিন্দের বাম পাশে রাধা রানীকে রাখলেন, রেখে এবার সকলে যুগল গান গাইছেন, যুগল করে সকলে যুগল দর্শন করছেন।